friends and welcome back to another vlog of At The Parirahik channel. It's a brand new day and a brand new vlog. তো সকালবেলায় উঠে গিয়ে ঘরের যা সমস্ত কাজকর্ম থাকে সেগুলো সব সারা হয়ে গেছে। ও একটু আমার জন্য ব্রেকফাস্ট রেডি করছে। আমি একটুখানি বেরোবো খানিকক্ষণের জন্য দাদাটাকে নিয়ে। বেসিক্যালি আমার শ্বশুরবাড়ির ওখানে পাঁচটাতে হেভি মানে শ্বশুরবাড়ির কিছুটা অংশ জুড়ে বাড়ি আর কিছুটা অংশ জুড়ে তো মানে ফাঁকা জমি পড়ে আছে। ওই ফাঁকা জমিতে প্রচণ্ড মানে জঙ্গল মতন হয়ে গেছে, লতানে গাছ ফাছে ভরে গেছে। তা আমি আর দাদাটা গিয়ে একটুখানি ওখানটা পরিষ্কার করে দিয়ে আসবো, নাহলে শাশুড়িমার ওখানে যেতে ভয় লাগছে, সাপখোপ হতে পারে বা জামা কাপড় শুকোতে দিতে অসুবিধা হচ্ছে। তো তার জন্য একটু আমি আর দাদা গিয়ে ওখানটা পরিষ্কার করে দিয়ে আসবো। তার জন্য এখন একটু বেরোবো, তারপর ফিরে এসে অফিসের কাজ ধরবো। অলরেডি সকালবেলায় উঠে আজকে পড়ানো ক্যান্সেল করে দিয়েছিলাম, পড়াইনি, না পড়িয়ে অফিসের কাজে বসে গেছিলাম। তার জন্য কাজটা অনেকটা এগোনো আছে। এখন ওখানটায় যাবো, এই হয়তো 1 ঘন্টা মতন টাইম লাগবে। ওদিকটা ওটা সেরে নিয়ে রিটার্ন চলে আসবো। রিটার্ন এসে তারপর আবার আমি আমার কাজে বসে যাবো। তা এটাই এখনও পর্যন্ত প্ল্যান। আর এদিকে ও একটু তাই না আমার ব্রেকফাস্টটা রেডি করে দিচ্ছে। ব্রেকফাস্টটা খেয়ে চট করে বেরিয়ে যাই, গিয়ে কাজটা সেরে চলে আসি তাড়াতাড়ি করে। তারপর তোমাদের সাথে যা হবে না হবে শেয়ার করবো। আর ইন দ্য মেন টাইম ও যা যা শেয়ার করবার অবশ্যই তোমার সাথে শেয়ার করবে, কথা বলবে, সব কিছু বলবে। আমি এখন এই কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। এই জন্য সকালে বেশি কথা তোমাদের সঙ্গে এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো, আমাদের সাথে থাকো। আমি ওখানে পারলে বা এসে পারলে ওই ব্লগটা এডিট করে পোস্টও করবো গতকালেরটা, যাতে তোমরা দেখতে পারো। তো চলো আজকের দিনটাকে শুরু করি। আমি একটু শ্বশুরবাড়ির এদিকটাতে এসেছি দাদাকে নিয়ে, কেন সেটা পরে বলছি। আপাতত এটিএমে চলে এসেছি অ্যাক্সিস ব্যাংকের। আমার এখান থেকে একটু টাকা তোলার আছে, তার জন্য টাকাটা আগে তুলে নিই তাড়াতাড়ি করে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি পারিবারিক রোজকার মতো। আমি ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি। সকাল থেকে উঠে দেখলেই তাড়াহুড়ো করে ওই দাদাকে নিয়ে বেরিয়ে গেল বাড়িতে। একটু ও সকাল সকাল উঠে ওর পড়ানো ছিল, কিন্তু পড়ানোটা ক্যান্সেল করে অফিসের কাজ একটু এগিয়ে নিয়েছিল। তো এখন আমি ব্লগটা স্টার্ট করলাম, কেননা এদিকে কাজকর্ম একটু করছিলাম, তো বিজি হয়ে পড়েছিলাম। ও বেরোলো চটপট করে, মানে তাড়াহুড়ো করে বললো, ব্রেকফাস্ট রেডি করে দিলাম, নাকে মুখে করে টোরে আমিও যথারীতি খেয়ে টেয়ে নিয়ে আমার মেডিসিন নিয়ে নিয়েছি। তো চলো এখন বাইরের দিকে যাচ্ছি। এদিকে জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম, কাচা অলরেডি হয়ে গেছে। তো জলটা বের করে দিয়ে নিই, বের করে দিয়ে ওয়াশ করে নিয়ে এগুলো মেলে দেবো, কারণ বাইরে ভালোই রোদ উঠেছে। শ্বশুরবাড়িতে এসেছি, এখন দাদাটা একটু পরিষ্কার করছে, আমিও টুকটাক যেটুকু পাচ্ছি একটু হেল্প আর করে দিচ্ছি হাতে হাতে। মানে আমি তো অত কাটাকাটি করতে পারি না, যেটুকু যা টুকটাক পাচ্ছি হেল্প করে দিচ্ছি। তা যেরকম তোমাদেরকে বলেছিলাম সেই প্রসেস চলছে। এটা হয়ে গেলে তারপরে এখান থেকে ঘন্টাখানেকের মধ্যে আশাপাশি হয়ে যাবে। হয়ে গেলে বাড়ি যাবো, গিয়ে আবার কাজে যেরকম বসি কাজে বসবো। তো চলো দেখি দেখা যাক কতক্ষণে কি কমপ্লিট হয়। আর ও তোমাদের সঙ্গে যেরকম যা পারবে ব্লগেতে সব শেয়ার। তো এইদিকে রান্না হয়ে গেছে, এটা টমেটোর চাটনি, সেদিনে শাশুড়ি মার জন্মদিনে তোমরা দেখেছো এই জলপাইয়ের চাটনি, এটাও পড়ে রয়েছে। কালকে বার করেছিলাম, কিন্তু কালকে কেউ খায়নি, কালকে ইলিশ মাছের টক দিয়েই ভাত খেয়েছিল। তো আর এখানে আছে সোয়াবিন দিয়ে বাঁধাকপির একটা তরকারি করে ফেলা হয়েছে। আর এখানে একটু হালকা সোয়াবিন আলাদাভাবে একটু করে রাখা হয়েছে। আর এখানে আমরা মাছের ঝোল ঝিঙে দিয়ে ঢ্যাঁড়স দিয়ে একসাথে করে দিয়েছি, সাথে আবার ডিমের মামলেটও রয়েছে। তো যাই হোক, এই হচ্ছে আপাতত একটা রান্না, কেননা শাশুড়ি মা আবার খেতে পারবে না বলে মাছ, ওই জন্য আবার ডিমের মামলেটটা করা রয়েছে। তো আজকে বিশেষ ভালো মাছ বাজারে পাইনি বলে অল্প মাছ এনেছে, আমাদেরও রাখা আছে, তার জন্য আর কি বুঝতেই পারছো। মাছের বাজারে গেলে মাছ না পেলেই শ্বশুরমশাইয়ের মাথাটা খুব গরম হয়ে যায়, ভালো মাছ না পেলে। অ্যাকচুয়ালি আমরা যেটা আমরা সব রকম মাছ খাই না, তোমরা জানো। এবার যার ফলে আমরা যেগুলো বলে দিই সেগুলো না পেলে স্বাভাবিকভাবে মাথাটা গরম হয়ে যায়। তো কোনো রকম জ্যান্ত মাছ নিয়ে এসছে, এবার যার ফলে পিসটা কম হয়ে গেছে। এবার আমরা রেখে, এবার শাশুড়ি মা না লেজা খেতে পারে, না তোমার মাথা খেতে পারে, মানে পেটি। এবারে বড় ওয়েটের মাছ হলে পেটি খাওয়া যায়, আর উনি আগে ভালোই বাসত, কিন্তু ডাক্তার বলার পর থেকে তো ছোটো মাছই খেতে হয়। এবার ওই কাটা মাছ, রুই মাছ উনি একদমই খেতে পারেন না, কাটা বেছে। তো এটা ছোটোবেলার অভ্যাস, কি আর করা যাবে, ছোটোবেলা থেকে অভ্যাসটা হয়নি বলে আর এখনও অবধি পারে না। তো বেছেই দিতে হয় কাউকে না কাউকে, কখনো আমি, কখনো বা শ্বশুরমশাই।
তো আমার বর কখনো বসে না, সে বুঝে তারও সেই একই সমস্যা, তবে এখন সে অনেক খাওয়া শিখেছে আগের তুলনায়। তো যাই হোক, এই হচ্ছে আপাতত রান্নাবান্নার দিকটা হয়ে গেছে। এবার আমার জন্য আমরা যে দুপুরবেলায় খাবো তার জন্য আমি এই দিকটা রেডি করে ফেলেছি, তোমরা দেখলে একটু। এই যে এখানে গাজর ক্যাপসিকাম রয়েছে, এখানে কিনোয়া রয়েছে। তো মাংসটা শ্বশুরমশাই আনতে গেছে, এখন আনা হয়নি, আনলে পরে ধোবো। আর ওদিকে রান্নাবান্না কাটাকুটিগুলো যেহেতু সকাল সকাল করে নিয়েছিলাম ওই দিকটাতে, তার জন্য তাড়াতাড়ি করে নিয়ে এদিকটা এখন একটু আগে করলাম, যেটা তোমরা দেখলে। আর ওদিকটা সেভাবে আর তখন দেখাতে পারি। এদিক তো হয়ে গেছে, এখন শ্বশুরমশাই মাংস আনা অবধি আমাকে ওয়েট করতে হবে। তারপরে ধুয়ে ওগুলো রেডি টেডি করে তারপরে জামা কাপড়গুলো মেলে স্নানে যাবো। জামা কাপড়গুলো এখন আমি ধুতে দিয়েছি, ধোয়া হয়ে গেলে অবশ্যই শ্বশুরমশাই যদি তার মধ্যে না আসে মেলা হয়ে যাবে, আর নইলে পরেই মেলতে হবে। তো চলো দেখি ওয়াশিং মেশিনের কি হাল আর দশা। এখনো জল ভরেনি, জলটা চালিয়েছি, এটা ভরে ওয়াশ হোক। শাশুড়িমা ঘোরাঘুরি করছে, হাঁটাহাঁটি করছে। আর বাড়িতে ফোন করলাম, মানে ও ফোন করলো আমাকে। তো ও ফোন করেছিল, ফোন করে বললো বাড়ি থেকে কালকে নাকি মোবাইলে মেসেজ এসছে যে রাত্রি সকাল 9টা থেকে 11টা অবধি কারেন্ট থাকবে না, 11টা কি 1টা অবধি। তো সেই যথারীতি 9টার মধ্যে কারেন্ট চলে গেছে, এখন বাড়িতে কারেন্ট নেই। তো ওই দাদা আমাদের পেছনের বাগানটা ওইটা পরিষ্কার করছে, ওখানে খুব জঙ্গল হয়ে গেছে বর্ষাতে। তা বাড়ি থেকে দাদাই গেছে, ওখানকার ছেলেপেলেরা পরিষ্কার করতে গেলে অনেক অ্যামাউন্ট চায়, লোকাল হলে যা হয়। আমাদের বাড়িতে দাদা থাকে, সে দাদা করে দিলে পরে কোনো অসুবিধা হয় না, নিজের লোক করলে বুঝতেই পারছো। তো যাই হোক, মা বলে দাদাও যেতে চায়, আর সবসময় এটা ওটা করেও দাদা খুব, আর মা ওই জন্য করে। তা সেই জন্যেই মা বলেছে পুজোর সময় যে কেনাকাটা হলো, যে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাইকে দেওয়া হচ্ছে, তো দাদার জন্যও একটা গেঞ্জি কিনতে, টি শার্ট কিনতে, যেমন মা পারে সেই দুটো কিনে তো রেখেছি। দাদা আজকে আসলে পরে দেওয়া হবে। তো এটাই হচ্ছে ব্যাপার, মানে মা যেটুকু পারি আর কি সেটুকুই, মার পক্ষে যেটুকু সম্ভব। এখন বাবা নেই, বাবা থাকলে প্রত্যেকবারই একটা মানে পুজোর সময় একটা অন্যরকম আবহাওয়াই থাকতো আর কি। তো সেটাই সেদিনকে আমার বড় তাই আলোচনা করছিল যে মানে প্রথম যখন ও আমাদের বাড়িতে ষষ্ঠীতে যায়, মানে বিয়ের আগের বছর, অ্যাকচুয়ালি আমাদের রেজিস্ট্রিটা যেহেতু আগে হয়েছিল, তো 1 বছর আগে আমাদের রেজিস্ট্রিটা হয়ে গেছিলো। তো সেক্ষেত্রে যখন যায় প্রথম বছর জামাই ষষ্ঠী, তো আমাদের বাড়িতে যখন বাবা এত বাজার করেছিল আর মা এত রান্নাবান্না করেছিল, ও খেতেই পারছিল না। তখন বাবা আর মা পাশ থেকে বলছিল যে এই জামাইকে খাইয়ে কোনো আনন্দ নেই, এ খেতেই পায় না। তো অ্যাকচুয়ালি পরে ও সেদিন রাতে এই কথাটা নিজেই তুলে বলছে, আর বলছে যে অ্যাকচুয়ালি আমি কোনোদিন এরকম খাইনি, কেননা আমাদের বাড়িতে এরকম রান্নাবান্না, যেহেতু মা অসুস্থ, আমার শাশুড়ি মা অসুস্থ, তোমরা জানো, উনি এইসব রান্নাবান্নার মধ্যেই নেই, আর সেরকমভাবে পারেও না। যেটুকু করে শ্বশুরমশাই, তা একটা ছেলের পক্ষে কতটুকু করা সম্ভব হয় সেটা তোমরাও নিশ্চয়ই বুঝতেই পারো। তো সেক্ষেত্রে ও মানে আমার মা ওরকম পদ রান্না করেছে যে কারোর মা ওরকম রান্নাবান্না করতে পারে, মানে সে ওর কাছে ওটাই একটা অনেক ব্যাপার ছিল, বিশাল বড় ব্যাপার। ওই সব দেখে ও আরও খেতে পারছিল না, যেটা কিনা আমার শাশুড়ি মার জন্মদিনে দেখেছিল। আমি গুছিয়ে খাবার যখন খেতে দিয়েছি, উনি দেখেই বলছে আমি এত খেতে পারবো না, মানে এরকম একটা ব্যাপার। ও তাই বলছে যে আমি অত খাবার দেখে আমার মনে হচ্ছিল আমি কিছু খেতে পারবো না, কেননা আমার পক্ষে আমি কোনোদিনই এরকম খাবারই খাইনি, এরকম ব্যাপার। মানে প্রচুর রান্না করেছিল, মানে কি বলবো যে আমার মেনুগুলো এখন মনে নেই। ইলিশ মাছ, চিংড়ি মাছ, কাতলা মাছ, মানে ও যা যা ভালোবাসে, এমনকি পমফ্রেটও করেছিল। তো এইটুকু, আবার ইলিশ মাছের 2-3 রকম পদ হয়েছিল, টক থেকে শুরু করে, ভাপা থেকে শুরু করে, কলা পাতার পাতুরি থেকে শুরু করে সব করেছিল, মানে ওই দেখে ওর হয়ে গেছে। তো যাই হোক, বিয়ের পরেও সেগুলো হয়েছে যথারীতি। এমনকি বিয়ের পরে বাবা এরকম করতো, দুপুরবেলা যে রান্না হয়েছে সেটা রাত্রিরা হবে না, রাতের খাওয়া দাওয়া আলাদা। তো সেই হিসেবে ও তো অত খেতে পারে না, ও বারে খায়। আমার পর তোমরা দেখেছো নিশ্চয়ই, ও খুব বারে খায়, কিন্তু একবারে অত খাবার খেতেও পারে না। আর বাঙালরা তো এরকমই রান্নাবান্না করে, সেটা তোমরা জানো। তো আর কি বলবো, এইসবের আলোচনা। বাবা থাকলে মানে পুজোর সময় একটা আমাদের কাছে আলাদাই ব্যাপার ছিল, কিন্তু এখন আর সেই দিনটা বিগত 6 বছর ধরে এটা ভুলেই গেছি, কি আর বলবো, বলার কিছু নেই। তো যাই হোক, শ্বশুরমশাই মাংস নিয়ে চলে এসছে, এখন চলো তাহলে মাংস টাংসগুলো ধুয়ে নিই। ওদিকে ওয়াশিং মেশিনে জল পড়ছে, ওটা ভরুক, হলে ওয়াশ হলে আমি ওগুলো জামা কাপড়গুলো মেলবো। চিকেনটা ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে অলরেডি। শ্বশুরমশাই একটু চা খেলো,
শাশুড়ি মেয়ে বানিয়ে দিল চাটা, চায়ের সসপ্যানটা নামালাম। সব কাজ কমপ্লিট। তো এবার আমি স্নানে যাব, প্রচণ্ড হারে ঘেমে গেছি। তো যাই হোক, স্নান টান চেয়ে ওদিকে ওদের কতদূর কি হয়েছে জানি না। মাঝখানে ও ভিডিও কল করেছিল, দেখলাম যে হাফ পোর্শন পরিষ্কার আপাতত হয়েছে। জানি না ও তোমাদেরকে দেখিয়েছি কি না দেখিয়েছি, বুঝতে পারছি না কিছু। আর ও তো ল্যাপটপ নিয়ে গেছে, ওখানে অফিসের কাজও করছে বললো। তো দেখা যাক কতক্ষণে বাড়ি আসে, আমি স্নানটা সেরে নিই ততক্ষণে। চলো এই দেখো, এখানটা পুরো জঙ্গল হয়েছিল, সব পরিষ্কার করা হলো। এই দেখো, এখানে এক লাট এরকম জমা হয়েছে, এই পুরো গলিটা ভরে গেছে শুধু এইতে ঘাসেতে। ফুল জঙ্গল হয়েছিল, পুরোটা পরিষ্কার করা কমপ্লিট, ডান। আর দাদা ওই পেঁপে গাছে একটা জিনিস করে দিচ্ছে যাতে পেঁপে গাছটা ঠিক মতন দাঁড়িয়ে থাকে। দিয়ে এবার আমরা বেরিয়ে যাবো বাড়িতে, বাড়ি গিয়ে তারপর আমি আমার অফিসের কাজ নিয়ে বসি। আর এইগুলো পুড়িয়ে দেবে, এইটুকু যা আছে আর পুড়িয়ে দেবে। পুরোটা জঙ্গল ছিল, পুরোটা জঙ্গল ছিল। এসছি বেশ খানিক্ষণ হলো, এসে আসলে কাজে বসে গেছিলাম। অ্যাকচুয়ালি আমারই একটা মিস্টেক হয়েছে, আমি ল্যাপটপটা নেবো কি নেবো না করতে করতে না নিয়েই আমি বেরিয়ে চলে গেছি দাদাকে নিয়ে। তো ঘন্টাখানেক তো ওখানে লাগলো, ল্যাপটপটা নিয়ে গেলে কাজ করতে পারতাম। তো যাই হোক, এমপ্লয়ীদের সঙ্গে সব ফোনে কোঅর্ডিনেট করে কাজ করছিলাম আর করাচ্ছিলাম। আর আমার এমনি তো মোবাইল থেকেও আমার মেশিন কানেক্ট করা যায়, কানেক্ট করে নিয়ে ওই এনিডেস্কের থ্রুতে কাজ টাজ কিছু করছিলাম। তো যাই হোক, সেগুলো মিটে গেছে ঝামেলা। এখন এসে ওই জন্য কাজে বসে গেছিলাম। ও ওদিকে আমাদের দুপুরে লাঞ্চ করবো বলে এখন সব লাঞ্চের রেডি করতে চলে গেছে। আমি এখন আর দেরি না করে স্নানে চট করে ঢুকে যাই, স্নানটা করেছি, খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার পুরো দমে কাজে বসি। ও একটুখানি দুপুরে যদি রেস্ট করবে, বা যদি কোনো কাজ থাকে কাজ করবে, দেখা যাবে। তাও বিকেলের দিকে থেকে যা প্রোগ্রাম হওয়ার সেগুলো হবে। আজকে থেকে আবার সেই আগের রুটিনেই ফিরে এলাম, নর্মাল আবার ডায়েট খাওয়া দাওয়া শুরু। আমার বউ তো এরকম খাওয়াবেই এখন আমাকে, কেননা অতি কষ্টে কবে থেকে ইলিশ মাছ উঠেছে, তাও ও নিজে খেতে পারবে না বলে, ডায়েট নষ্ট হবে বলে কাউকে খেতে দেয়নি, আমারও খাওয়া হয়নি। এই দুদিন তবু একটু অনিয়ম করে পরপর খাওয়াটা হলো, সে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবার রান্না আবার সেই আগের রুটিনে ফিরে এসেছি, আবার সেই যেরকম নর্মাল ডায়েট খাওয়া সেরকমই খাওয়া দাওয়া স্টার্ট। আবার পুজোর সময় হবে বা পুজোর পর হবে, দেখা যাক। আমি কাজ টাজ করে একটু উঠলাম, কোমর ধরে গেছে। ওর অলরেডি পড়তে চলে এসছে, পড়াতে চলে গেছে ও। দেখি এখন কি করছে, কজন পড়তে এলো নাকি, আর তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, এই দেখো আজকে 3 জনকে পড়ানো, 3 জন চলে এসছে পড়তে। এখন পড়ানো নিয়ে ব্যস্ত, স্টুডেন্টদেরকে সব করাচ্ছে একে একে। পড়ানো কমপ্লিট করে নিই, তারপর জিমের দিকে যাওয়ার ব্যাপার আছে আমাদের। জিম তো যাবোই, আজকে যোগা আছে যত সম্ভব, আমার ফেভারেট। আবার হবে আজকে 4 নম্বর দিন মনে হয় আমি যোগা করবো। তো যাই হোক, দেখি ওর কমপ্লিট হোক, পড়ানোটার জন্য ওয়েট। আমরা দুজনেই এখন হয়ে গেছি জিম রেডি, ওরও পড়ানো কমপ্লিট, জিমের দিকে বেরোচ্ছি। আজকে যোগা আছে, দেরি হয়ে যাচ্ছে অলরেডি, 7টা বাজতে যায়। গিয়ে জায়গা পাবো নাকি তার কোনো নেই ঠিক, গিয়ে জায়গা দখলের চেষ্টা করি। আর তারপর ওদের সঙ্গে সঙ্গে আমিও যোগা করি, যেমন এখন স্টার্ট করেছি। আজকে মনে আমার 4th ক্লাস না, যত সম্ভব 4 নম্বর ক্লাস আছে আমার। 4 নম্বর ক্লাস না যোগাতে তাই মনে হয়, ওরকমই হবে মনে হয়। যাই হোক, গিয়ে যোগাটা ভালো করে চলে আসি। আজকে পুরো ভ্যাবসা গরম, দুপুরে রোদ যাওয়ার পর থেকে যখন মেঘলা করেছে, পুরো চ্যাটচ্যাটে গরম হয়ে রয়েছে ওয়েদারটা। জাস্ট জিমেতে কতটা ঠান্ডা গরম থাকবে কে জানে।
জাস্ট নাও জিম থেকে ব্যাক করলাম, এবার একটু রিল্যাক্স করি, এসিটা চালালাম। প্রচণ্ড ব্যবসা গরম আজকে, জিমে তো এসি চলছিল তাতেও মনে হচ্ছিল না যেন এসি চলছে, এত গরম লাগছে আজকে। এবার একটু এসি চালালাম, একটু ঠান্ডা হই, রেস্ট নিই, তারপরেও খাওয়া দাওয়া রেডি করবে, রাতের ডিনার টিনার সারবো, সেরে আবার ঘুমাতে হবে, কেন কালকে সকালবেলা আমার আবার পড়ানো আছে, তারপরে আবার কাজও রয়েছে। সবই শুক্রবার দিন তো চাপ থাকবে খুবই, আজ তো বৃহস্পতিবার যত সম্ভব, তাই না গো? বৃহস্পতিবার না আছে, তাহলে কালকে খুব কাজের চাপ থাকবে, সেই মতন এখন থেকেই প্রিপারেশান নিয়ে সব রেস্ট টেস্ট নিয়ে নিই। রেডি হয়ে গেছে রাতের ডিনার, এখন যথারীতি খেতে বসে গেছি, খেয়ে নিই, ডিনারটা সেরে নিই। আর এদিকে জোগাড় একটা দিদি কিছু প্রসাদ দিয়েছে, লাড্ডু দিয়েছে বিশ্বকর্মা পুজোর, তো যাই হোক আমি খাবো, সন্দেশ আছে, লাড্ডু আছে, আমি খাবো, আর ওকেও একটু দেবো কেন ও লাড্ডুটা খেতে। হয়ে গেল কমপ্লিট, এইবারে হচ্ছে শোয়ার পালা। এদিকে পাশে আমার একজন শুয়ে এখন মোবাইল ঘাঁটছেন, আমি এবার শোবো। কম্পিউটারে কিছু জিনিস চলছিল, সেগুলো জাস্ট নাও বন্ধ করলাম, এবার ঘুমাতে যাব। আর তোমাদেরকেও গুড নাইট জানাবো, কাল তোমাদের সঙ্গে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে শুক্রবার। দেখা যাক সারাটা দিন চেম্বারে কী কাটে। আজ যোগাটা করে বেশ ভালো লাগলো, বেশ ভালো ভালো জিনিস করালো, কিছু নতুন জিনিসও শিখলাম, ভালো লাগলো বেশ করে। তো যাই হোক, চলো কালকে তোমার সঙ্গে আবার কথা হচ্ছে। টাটা, বাই বাই, গুড নাইট। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে সাপোর্ট করো। কমেন্ট করে করে যা প্রশ্ন আছে না আছে জানিও, অবশ্যই উত্তর দেবো। তো আজকের মতন বাই বাই, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফ্যামিলি নিয়ে আনন্দ থেকো।